আমরা কর্জে হাসানা সম্পর্কে একদম সম্পূর্ণ বেখবর। কর্জে হাসানাটা কি? অর্থাৎ কাউকে উপকার করার জন্য আপনি তাকে ঋণ দেওয়া, এই যে সেটাও আমানতের অন্তর্ভুক্ত। আমরা এখন এইটা যাদের সামর্থ্য আছে তারা এই আমলটা টোটালে করেন না। মনে করেন যে টাকা মেরে দিবে, আচ্ছা মেরে দিল, আপনার কোনো লস আছে? আপনার তো কোনো লস নেই। আপনার কোনো লস আছে? কোনো লস নেই। এরপর যাদের ব্যাপারে আপনার বিশ্বস্ততা আছে, যে ব্যক্তি টাকা মেরে দেয় না, ওই ব্যক্তিকে তো আপনি কর্জে হাসানা দিতে পারেন। কিন্তু আমরা ইনিয়ে বিনিয়ে পাশ কেটে চলে যাই। তো কর্জে হাসানার যে সিস্টেম শরিয়া রেখেছে, এটা আপনি করদ হিসাবে দিচ্ছেন, ঋণ হিসাবে দিচ্ছেন, অথচ এটার যে ফজিলত, দান সাদাকার চেয়েও বড় ফজিলত এটার মধ্যে আছে। তা আমরা সেই আমলটা কেন করি না? কারণ এইটা সম্পর্কে সম্পূর্ণ বেখবর। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, অর্থাৎ দিবেন আরেকজন ব্যক্তিকে। আল্লাহ বলতেছে আল্লাহকে দেওয়া। আপনি আমাকে 5 লক্ষ টাকা ধার দিলেন, আর আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে দেন নাই, আল্লাহকে ধার দিয়েছেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ বলতেছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। তাহলে আল্লাহ তাআলা সেই ঋণের বিনিময়ে তার জন্য আরো বহু গুণে বাড়িয়ে দিবেন। অর্থাৎ কাউকে করজ দিচ্ছেন, সেটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবেন। 1 ডবল নয়, 2 ডবল নয়, বহু গুণে। এরপরে বলতেছে আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, বাড়ানোর ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? কমানোর ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন, বারাক বা না বারাক, তোমরা তো আল্লাহর কাছেই ফিরত যাবা। তো কর্জে হাসানা সমাজ থেকে পুরো উঠে গেছে। কর্জে হাসানাও যদি থাকতো তাহলেও অনেক মানুষ সুদের সাথে সম্পৃক্ত হতো না। যাদের সামর্থ্য আছে তারা তো কর্জে হাসানা দিতে পারেন, যার যেভাবে সামর্থ্য আছে ওইভাবে দিতে পারেন। কেউ অসুস্থ হলে তাকে সুস্থতার জন্য ধার দিতে পারেন, ব্যবসা করার জন্য ধার দিতে পারেন। তো সেইগুলো তো এই আমলটা উঠে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে মানুষ কর্জে হাসানা বাদ দিয়ে, অন্যের কাছ থেকে ঋণ নেওয়া বাদ দিয়ে মানুষ ছুটে যাচ্ছে কোথায়? সুদের উপরে টাকা নেওয়ার জন্য। তো যাদের সামর্থ্য আছে তারা তো এটার জন্য দায়ী। সুদভিত্তিক অর্থনীতির দিকে মানুষকে ঠেলে দেওয়ার জন্য যাদের সামর্থ্য আছে তারা কিন্তু এটার জন্য দায়ী। এজন্য আপনাদের যাদের বিশ্বাস হয়, বিশ্বাসযোগ্য মনে হয়, এরকম ব্যক্তিদেরকে কর্জে হাসানা দিয়ে এই সুদটা সমাজ থেকে দূর করার ক্ষেত্রে ভূমিকা রাখা যায়।